300 বছরের পুরাতন ধসা দরবার শরীফ, যেটা হাওড়া জেলার মুন্সিরহাট পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। 300 বছর আগে এই হুজুর এই দরবারে এসেছিলেন। রুহানি খোরাকের জন্য পীরের দরবারে মানুষ আসে, কারণ কোন দরবার আমরা ছোটবেলা থেকে আসছি, এখানে প্রত্যেক বছরই আসি। হাজার হাজার মানুষের আজকে সমাগম। তো সেই দরবার শরীফে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকে তার শেষ দিন এখানেই চলছে। দেখতে পাচ্ছেন দরবার শরীফের বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন পীরজাদা আউলিয়া আব্বাসী, তার সঙ্গে মানুষ আসছেন, দেখা করছেন এবং এখানে মাজার জিয়ারত করছেন। এটা সুফিজমের দরবার। এখানে মানুষ আধ্যাত্মিক শিক্ষা নেওয়ার জন্য আসে এবং দেশ বিদেশের প্রচুর মানুষ এখানে আসেন। 2 দিন ধরে এই অনুষ্ঠান এবারে রমজানে হয়েছে। এখানে মানুষ ইফতার করেছে এবং সেহরি করেই অনুষ্ঠান শেষ হবে, জলসা শেষ হবে। এখানে ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিকী সহ পীর ইসমাইল সিদ্দিকী তিনিও আসবেন এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামা তারাও আসবেন, এসে ওয়াজ মাহফিল করবেন, ইসলামিক আলোচনা করবেন এবং জ্ঞান শিক্ষার বিভিন্ন আলোচনা করবেন। আমরা কথা বলবো এই দরবারের ধসা দরবারে যিনি বর্তমান দায়িত্বে রয়েছেন পীরজাদা আউলিয়া আব্বাসী, তিনি আজকের এই জলসা থেকে কি বার্তা দিচ্ছেন, কি বলছেন সাধারণ মানুষের উদ্যোগে এবং কেমন অনুষ্ঠান হলো সরাসরি তার মুখ থেকে শুনবো। ধসা দরবার শরীফ মুজাদ্দেদ জামান গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহের বাৎসরিক ইসালে সাহেবের আজকে 3য় দিনের আজকে শেষ দিন। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে হাজার হাজার মেহমান আসছে। আর আমাদের কিছুদিন আগেই ইফতারের মজলিস হয়ে গেল, বহুত মানুষ ছিল। আর সেহরিরও টাইম হয়ে যাবে, সেহরির আগে আমরা মানজত করে দেবো। জি জি নিশ্চয়ই, আমাদের সেহরির সব ব্যবস্থা আছে, আর খেজুর সিন্নি ফিন্নি সব রকমের ব্যবস্থা আছে। রমজান পড়লো, কেমন অনুষ্ঠান হলো? খুব ভালো লাগলো। মানুষের মানে রমজান মাসে রহমতের মাস। আমি যেটা ভাবছিলাম যে হয়তো অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসবে না, দেখছি যে এখন দূর দূরান্ত থেকে বহুত মানুষ এসেছে, যারা এসে এখানে ইফতার আর সেহরি করে যাওয়ার নিয়ত করেছেন। এটা খুব খুশি লাগলো আলহামদুলিল্লাহ। আর আমার জীবনের প্রায় আমি 25 বছর আলহামদুলিল্লাহ দরবারের এই কাজের সাথে যুক্ত, কিন্তু এই প্রথম আমার রমজান মাসটা এই প্রথম পড়লো। মানুষ এখানে আসছে, দিনের আলোচনা হচ্ছে বা জ্ঞান শিক্ষার একটা আলোচনা হচ্ছে। এখান থেকে কি বলবেন আজকে মানুষ এখান থেকে কি মেসেজ নিয়ে গেল এই সুফি দরবার থেকে? হুজুরের দরবার হচ্ছে হুজুর বাতিনি মানুষ ছিল, আর অ্যাকচুয়াল রুহানি খোরাকের জন্য পীরের দরবারে মানুষ আসে। কারণ জাহিরি এলেম সংগ্রহ করার জন্য মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে। আর বাতিনি এলেম সংগ্রহ করার জন্য আল্লাহর ওলির দরবার ছাড়া আর কোনো জায়গায় পাওয়া যাবে না বাতিনি এলেম। তা আলহামদুলিল্লাহ এখানে যারা এসছেন অনেকে শায়েক মানুষ অনেক করছেন আলহামদুলিল্লাহ, অনেক সবাই আসছেন এখানে। জলসা সফলভাবে আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পুরো সফল। আর আমি বলবো যে যারা এসছেন আরও মানুষকে আধ্যাত্মিক সংগ্রহ মানে এলেম সংগ্রহ করার জন্য আল্লাহর ওলিদের দরবারে আসা খুবই প্রয়োজন। এখানে ফুরফুরা শরীফের পীরজাদা সহ বিভিন্ন ওলামারা জলসা করেছে। পীরজাদা সহ এখানে ফুরফুরা শরীফের জুনায়েদ সিদ্দিকী ভাইজান আসছে, কওয়াফা ভাইজান আসবে, আর হুজাইফা আছে, ইসমাইল হুজুর পীর কেবলা আছে, বাকি অন্যান্য আলেমরা দেশ বিদেশ সবাই আছে। আলহামদুলিল্লাহ আপনারা সুস্থভাবে রমজানের শুভেচ্ছা রইল। আর এরপর সবাই ফুরফুরা দরবার শরীফে যাবেন আধ্যাত্মিক এলেম সংগ্রহ করার জন্য। আমাদের ওখানে এসছেন, এখানে আধ্যাত্মিক এলেম সংগ্রহ করা হয়। তো বর্তমানে এই দরবারের দায়িত্বে আছে? হ্যাঁ, বর্তমানে এই জলসা আমার আব্বাজি 60 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন পীর আল্লামা শামসুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহ। ওনার উত্তরাধিকারী হিসাবে আমি 25 বছর ধরে পরিচালনা করছি। ইনশাল্লাহ আল্লাহ পাক খেদমত করাচ্ছি যতটুকুন কামিয়াবি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের 18, 19, 20 ফাল্গুন মাসের ইসালে সওয়াব আগামীকাল থেকে শুরু হয়েছে, পরশু দিনকেও হয়েছে, কালকেও হয়েছে, আজকেও লাস্ট দিন 20 ফাল্গুন ইসালে সওয়াব। তো হাজার হাজার মানুষের আজকে সমাগম। আজকে ইফতারের মাহফিলে অনেক মানুষ ছিলেন, শয়ে মানুষ। এবং আজকে ইসালের সওয়াবে অনেক লোক আসছেন। মুজাদ্দিদুজ্জামান আলা হজরত শাহ সুফি গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহি হুজুরে ইসালের সওয়াব প্রচুর মানুষ আসছে আজকে। এবং এই আজকে শেষ দিন 20 ফাল্গুন। এবং ইসালের সব যিনি প্রতিষ্ঠাতা করেছেন আমার দাদুজান হুজুর কেবলা আলা হজরত শাহ সুফি মুমতাজুল মুহাদ্দিসিন শামসুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, উনি নিজ হাতে প্রতিষ্ঠিত করেছেন ইসালের সওয়াব আল্লাহ পাক করাচ্ছেন। এখন ধসা দরবার শরীফের মুখ্য নির্দেশক আছেন আমার চাচাজান হুজুর কেবলা জানাব পীরজাদা আউলিয়া আব্বাসী সাহেব। হুজুর এখন দেখাশোনা করছেন এবং জলসা চালাচ্ছেন। সব কিছু মেহমান জাহামান মুরিদান সকলে আসেন হুজুরের দরবারে। হ্যাঁ, ফুরফুরা থেকে জুনায়েদ সিদ্দিকী সাহেব আছেন এবং আবু কওয়াফা সিদ্দিকী সাহেব, হুজাইফা সিদ্দিকী সাহেব এবং আমার বড় ফুফা যান পীর আল্লামা
হজরত মৌলানা মোহাম্মদ ইসমাইল সিদ্দিকী সাহেব, উনিও আসবেন, আখিরি মানাজত করবেন, যে শেষ মানাজত করবেন। হ্যাঁ, সেহরি করে আমাদের সেহরিতে আমাদের দরবার শরীফ থেকে একটা ব্যাগ থাকবে, ব্যাগেতে খেজুর থাকবে, পানির বোতল থাকবে, দুটো তাবারুকের প্যাকেট থাকবে। আমাদের সেহরির ব্যবস্থা আছে, সেহরির আগেই আমাদের ইফতার, আমাদের জলসা শেষ করে দেওয়া হবে। এই দরবারে তো আমি বহুত দিন থেকে মোটামুটি যেই থেকে আমার বয়স মোটামুটি হয়েছে আসার সেই থেকেই আসছি আমি এখানে। এই ধসা সাবিতে পরে সবই লোক আসি তখন থেকে জিয়ারত করি, জলসা শুনি, এই সিন্নি ভাত হয়, খেয়ে দিয়ে ভোরবেলার দিকে চলে যায়। পুরাতন দরবার শরীফ ধসা শরীফে তো সবাই মানে আমরা আগে ধসা শরীফে করে তারপরে ফুরফুরায় যাওয়া হয়, আবার ধসা শরীফ তো মানি সবাই। আমি মুন্সিয়ার নরেন্দ্রপুর থেকে। এখানে প্রত্যেক বছরই আসি, হুজুর আমাকে খুব ভালোবাসেন এবং ভালোও লাগে অলিদের দরবারে আসতে। আমি এসার একটা মায়ের মারা গেছিলো, তাই মাটির এসার আগেই এসেছি, এসে ওখানে একটু জি শেষ একদম। এখানে অনেকে আশা নিয়ে আসে, যেমন ধরুন এখানে প্রত্যেক বছর জলসায় আসা হয়, তারপরেও আমরা এখানে মান্যত লোক, এখানে আমরা প্রায় শ্রদ্ধা করি, ভালোবাসি, ভক্তিও করি। তার সঙ্গে কিছু মুড়িদা আসে বাইরে থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসে। এখানে 3 দিনের অনুষ্ঠান থাকে, আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা 3 দিনের জন্য। আজকে শেষ দিন। হ্যাঁ, রমজানের দিন পড়েছে, ভালোই লাগছে। একসঙ্গে ইফতার সেহরি সবই হচ্ছে, তার সঙ্গে সবাই আসছে, একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। নতুন দরবার আমরা ছোটোবেলা থেকে আসছি, বাপ দাদাদের সাথেই আসা হয় এই দোয়ার পাড়াতে। দাদা হুজুর উল কারেল গুদারামবাসীর মাজার শরীফ জিয়ারত করি, আসি প্রতি বছর। শেষ দিনটা দিবাগরাত্রি হয়, আমরা যাই। রমজানে পড়েছে, কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। রমজান ইফতারি একদম আলহামদুলিল্লাহ, সবই খুব সুন্দর পরিবেশ প্রতি বছরে। এবারে খুব ভালো ব্যবস্থাও হয়েছে, খুবই ভালো লাগছে এসে। আজকের ইসালে সব ঐতিহাসিক ইসালে সব দীর্ঘদিন থেকে হয়ে আসছে ইসালে সব। বিশেষ করে ধরা শরীফের আদি মোজাদ্দেদের গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ হুজুরের জলসা। তো আমরা ছোটোবেলা থেকে দেখছি, এটা আমার শোনা, যেহেতু 300 বছর আগে এই হুজুর এই দরবারে এসেছিলেন। এনার বহু ইতিহাস আছে, আপনারা নিশ্চয়ই এর আগে ধরা শরীফের পিজাদের থেকে সাক্ষাৎকারে পেয়েছেন। তো বিশেষ করে এই জলসা ঐতিহাসিক জলসা। আজকে প্রচুর মানুষ, সকাল থেকে হাজার হাজার মানুষ এসছে। তো এখানে খাদেম আছে, বিশেষ করে গ্রামবাসীরও সহযোগিতা আছে, সমস্ত এলাকার মানুষের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সাকসেসফুল হয়। আমরা আছি ধরা শরীফে, আসছি আমরা বনসুর থেকে, বনসপুর পানা থানা থেকে। আল্লাহর ওলি আল্লাহ সব শুয়ে আছে এখানে।